হোয়াট ইজ লাইটোটেস? লাইটোটেস কাকে বলে? এখানে দুটি বাক্য আছে। এখানে একটি বাক্য আছে ইট ইজ নট বিগ, মানে এটা বড় নয়। অপর একটি বাক্য আছে যে ইট ইজ শর্ট, এটা হয় ছোট। তা আমি এখানে এটা হয় ছোট এটা বলতে পারতাম, কিন্তু এটা না বলে আমি যদি উপরে এটা নেগেটিভভাবে বলি যে ইট ইজ নট বিগ, এটা বড় নয়, তার মানে ছোট। তো যখন এরকম নেগেটিভ যুক্ত করে কোনো একটা কথাকে আমি বলবো, ওইটাকে বলা হয়ে থাকে লাইটোটেস। তো লাইটোটেসের ডেফিনেশনটা কি? এখানে ডেফিনেশন দেওয়া আছে যে লাইটোটেস ইজ এ ফিগার অফ স্পিচ। লাইটোটেস হলো একটা অলঙ্কার বা একটা উপমা ইন হুইচ অ্যান অ্যাফার্মেটিভ আইডিয়া ইজ এক্সপ্রেস, যেখানে কি একটা হ্যাবোধক বাক্য বা একটা পজিটিভ বাক্যকে প্রকাশ করা হয় বাই নেগেটিভ ইটস অপোজিট, নেগেটিভ করে না বোধক করে এবং ওর বিপরীত শব্দটা যুক্ত করে প্রকাশ করা হলে তখন ওইটাকে আমরা লাইটোটেস বলি। মানে হলো যে একটা পজিটিভ বাক্যকে যখন আমরা নেগেটিভ হিসেবে প্রকাশ করি ওটাকে আমরা বলে থাকি লাইটোটেস। ইট ইজ ফর্ম অফ আন্ডার স্টেটমেন্ট, মানে এটা কেন করা হয়? এই জন্য করা হয় যেন বাক্যটাকে বা বিষয়টাকে ছোট করে দেখা হয়। অফেন ইউজিং ওয়ার্ডস লাইক নট, নো অ্যান্ড নেভার। সাধারণত নট, নো এবং নেভার এই কথাগুলি ব্যবহার করা হয়। যেমন আছে সেইং নট ব্যাড। আমি যদি একটা কথা হচ্ছে গুড, এখন গুড কথাটা না ব্যবহার করে আমি বললাম নট ব্যাড, খারাপ নয়, তো মানেটা সেম হলো। কিন্তু যখন আমি নেগেটিভ যুক্ত করে নট যুক্ত করে করলাম, তো এইটাকে আমরা লাইটোটেস বলে থাকি। এটি একটি লাইটোটেস, একটি ফিগার অফ স্পিচ। এই নট ব্যাডটা কেন বললাম গুডের পরিবর্তে? কারণ আমি এই গুড কথাটাকে একটু কমজোর করতে চাচ্ছি, একটু কম গুরুত্ব দিতে চাচ্ছি, তাই আমি ঘুরিয়ে বলবো নট ব্যাড। নট ব্যাড, নট ব্যাড মানে কি অতটা খারাপ নয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে। 1 নাম্বারটা আছে যে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। সে একটা খারাপ স্টুডেন্ট নয়, তার মানে কি বলতে চাচ্ছি? হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একটা ভালো স্টুডেন্ট। এইটাকে এখানে ঘুরিয়ে বলা হলো। তো এটা একটা লাইটোটেসের উদাহরণ, পুরো সেন্টেন্সটাই। 2 নাম্বার বলছে দ্য এক্সাম ওয়াজ নট ইজি, পরীক্ষাটা সহজ ছিল না, তার মানে কি দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, পরীক্ষাটা কঠিন ছিল। 3 নাম্বার বলছে সি ইজ নো ফুল, মানে সে ফুল নয়, সে গাধা নয়, তার মানে কি সি ইজ ইন্টেলিজেন্ট, সে খুবই হয় বুদ্ধিমান। 4 নাম্বার বলছে দিস ইজ স্মল অ্যাচিভমেন্ট, এটা একটা ছোট অ্যাচিভমেন্ট আমার, তার মানে কি দিস ইজ, এখানে বলছে দিস ইজ নো স্মল অ্যাচিভমেন্ট, মানে এটা অত ছোট অ্যাচিভমেন্ট না, তার মানে হলো যে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট একটা। 5 নাম্বারটা বলছে দ্য টাস্ক ওয়াজ নট ইম্পসিবল, কাজটা অসম্ভব ছিল না, তার মানে কি দ্য টাস্ক ওয়াজ পসিবল, কাজটা সম্ভব ছিল। তো এই যে সব বাক্যগুলা, এগুলো হচ্ছে লাইটোটেসের উদাহরণ। এবার এমসিকিউ অন লাইটোটেস, লাইটোটেসের উপর কিছু এমসিকিউ। 1 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, এখানে কি ফিগার অফ স্পিচ আছে? হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ স্টুডেন্ট না, তার মানে কি ভালো স্টুডেন্ট, তো এটাকে বলা হয়ে থাকে লাইটোটেস। 3 নাম্বারটা বলছে হুইচ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ লাইটোটেস, এখানে কোন বাক্যটা আছে যেটা লাইটোটেসের উদাহরণ? সি নাম্বারটা আছে হি ইজ নো ফুল, হি ইজ নো ফুল মানে কি সে গাধা নয়, তার মানে কি সে একজন ইন্টেলিজেন্ট, তো ওটা লাইটোটেস। 4 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য লাইটোটেস ইন দ্য সেন্টেন্স, এখানে সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি লাইটোটেস হবে? দ্য টাস্ক ওয়াজ নট ইম্পসিবল, এই যে নট ইম্পসিবল, এটাকে পসিবল ডাইরেক্ট বলা যেত, তো নট ইম্পসিবল একটা নট লাগিয়ে করলো আর পসিবলের বিপরীতটা লাগালো ইম্পসিবল, তাই এটাই হচ্ছে তোমার লাইটোটেসের উদাহরণ।